আমি ডক্টর প্রসেনজিৎ রায়, সাইকিয়াট্রিস্ট। আজকে আমরা ডিপ্রেশন নিয়ে কিছু কথাবার্তা বলি। ডিপ্রেশন কথাটা ভীষণ কমনলি শোনা যায়, তবে ডিপ্রেশন মানে কিন্তু শুধু মন খারাপ নয়। মন খারাপ খুব সাধারণ একটা আমাদের হিউম্যান ইমোশন। পছন্দ মতো কিছু না হলে, পছন্দ মতো নম্বর না পেলে, পছন্দের জিনিস না পেলে, পছন্দের লোক রিজেক্ট করলে, কেউ মারা গেলে মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। তখন মন ভালো হয় না, কিন্তু স্বাভাবিকভাবে এই মন খারাপটা আস্তে আস্তে কেটেও যায়। এই মন খারাপটা কখনো এতটা হয় না যাতে করে লোকজন সব কিছু ছেড়ে ছুড়ে ঘরের কোণে বসে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বা মরে যাওয়ার কথা ভাবে। তো যখন মন খারাপের সাথে কিছু আনুষঙ্গিক লক্ষণ দেখা যায়, তখন আমরা ওটাকে একটা মানসিক রোগের তকমা দিই বা একটা মেন্টাল হেলথ হ্যাজার্ড বা একটা মেন্টাল হেলথ কন্ডিশন বলে চিন্তাভাবনা করি। যেরকম মন খারাপের সঙ্গে যদি কারো খিদে কমে যায়, কারো ওজন কমতেই থাকে, কারো ঘুম কমে যায়, কারোর সাথে কথা বলতে ইচ্ছা না যায়, কোনো কারণে মনে আনন্দই না থাকে, কোনো কিছু করার উৎসাহ হারিয়ে ফেলে বা যদি বাঁচার উৎসাহ হারিয়ে ফেলে, তখন আমরা চিন্তা করব যে এটা অ্যাকচুয়ালি ডিপ্রেশন। আমরা ডিপ্রেশন বলতে যে রোগটা বুঝি, যে ডিজিজটা বুঝি, সেটা হয়েছে। এটা কিন্তু পাঁচজনের সাথে কথা বলে বা অন্য কোনো কিছু করে যাবে না। যদি ডিপ্রেশন এইরকমভাবে আসে, তখন সেটাকে চিকিৎসা করতে হয়। তার জন্য কিছু ওষুধ লাগবে, কিছু জীবনযাত্রায় পরিবর্তন করতে হতে পারে, সাইকোলজিস্টের কাছে গিয়ে কাউন্সেলিংয়ের দরকার হতে পারে, কিন্তু সবগুলোই হয়তো একসাথে করতে হতে পারে। আমরা শুনে থাকি, অনেকেই বলে থাকে ডিপ্রেশন হয়েছে, একটু কোনো ব্যাপার না, একটু চল ঘুরে আসি, চল একটু ভালো খাবার খেয়ে আসি, চল একটু কারোর সাথে কথা বলে আসি। সেটাতে সাময়িকভাবে মন ভালো হতে পারে, কিন্তু যে ডিপ্রেশন যার চলছে, যার ডিপ্রেশনটা রোগ হিসেবে দেখা দিয়েছে, তার ক্ষেত্রে এগুলো খুব সাময়িক সাহায্য করলেও এটাতে কিন্তু ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা যাবে না। বেরিয়ে আসতে গেলে চিকিৎসাই করতে হবে। আবার অনেকে ভাবে যে এটা হয়তো নিজেরই দোষ, আমার মন খারাপ লাগছে, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে না, আমার কনফিডেন্স কমে গেছে, এটা আমার প্রবলেম। অনেকেই ব্যাপারটাকে হালকা করার জন্য বলে থাকে, আরও কিছু ব্যাপার না, এর জন্য কেন ওষুধ খাবি, চল দুটো ভালো জায়গায় ঘুরে আসি, মন ঠিক হয়ে যাবে। সেটা নয়। এই ডিপ্রেশনটাকে যে একটা মানে মিনিমাইজ করার বা একটা ট্রিভিয়ালাইজ করার যে একটা টেন্ডেন্সি আছে, এটা থেকে আমাদের বেরোতে হবে। এটা একটা মানসিক সমস্যা, এটা চিকিৎসা সম্ভব এবং চিকিৎসা করা উচিত, যাতে আবার সুস্থ স্বাভাবিক জীবনে কেউ ফিরে আসতে পারে। চিকিৎসা না হলে এই সমস্যা দিনকে দিন বাড়তেই থাকবে। একটা সময় হয়তো সে কাজকর্ম সব ছেড়ে দেবে। আবার অনেকে আছেন যাদের আমরা হারিয়েছি শুধু এই ডিপ্রেশনের চিকিৎসা না পাওয়ার জন্য। মন খারাপ হতে হতে এমন জায়গায় চলে যায় যে মানুষটা হয়তো নিজেকে শেষ করে ফেলল। আবার এর একটা অন্য দিকও আছে, সবসময় যে ডিপ্রেশন রোগ হলেই মন খারাপ হচ্ছে বা মন খারাপটা আমরা বুঝতে পারছি বা এসে কেউ বলবে আমার মন খারাপ লাগছে, তা নয়। অনেক সময় কিছু আনুষঙ্গিক লক্ষণের মধ্যে দিয়েও রোগটা দেখা দেয়, যেরকম ঘুম কমে যাওয়া, খিদে কমে যাওয়া, শরীরের নানা জায়গায় ব্যথা বেদনা, এমন অনেক কিছু সমস্যা যেগুলো অনেক জায়গায় ঘুরেও সমাধান হচ্ছে না বা যার কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না। কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কথায় কথায় বিরক্তি প্রকাশ করছে, কোনো কিছুতে মন বসাতে পারছে না। এগুলোও আমাদের দেখতে হবে ডিপ্রেশনের লক্ষণ কিনা। ডিপ্রেশনের চিকিৎসা সম্ভব। অনেকেই বলে থাকেন যে এইসব ওষুধ খেলে নাকি কোনোদিনই ছাড়া যায় না, এসব ওষুধের প্রচুর সাইড এফেক্ট আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ওষুধ নিশ্চয়ই ছাড়া যায়, নিয়ম মতো চিকিৎসা করলে একটা সময় ওষুধ নিশ্চয়ই ছাড়া যায়। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে কিছুদিন ওষুধ খাচ্ছি, একটু ভালো হলেই ছেড়ে দিচ্ছি, আবার কিছুদিন পরে রোগ দেখা দিচ্ছে, আবার খাচ্ছি, আবার ছেড়ে দিচ্ছি, তাহলে তো সমস্যাটা সমাধান হলো না। এই সাইকেলটা চলতেই থাকবে। এই সাইকেলটা আমাদের ব্রেক করতে হবে। সাইকিয়াট্রিস্টের কথা মতো ঠিকমতো ওষুধ খেয়ে পুরো কোর্সটা কমপ্লিট করতে হবে, তাহলে এই রোগটা ফিরে আসার সম্ভাবনা খুব কম। এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা একটা রোগ, এটার চিকিৎসা করতে হবে। ওঝা গুনিনের কাছে গিয়ে বা অন্য কোনো রকম কিছু করে
এর থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। তাই আসুন আমরা এই রোগটার ব্যাপারে সচেতন হই এবং নিজেদের মধ্যে বা আশেপাশের কারোর মধ্যে যদি এই রোগটার লক্ষণ দেখতে পাই, তাহলে তাকে আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাই বা তার চিকিৎসার ব্যবস্থা করি। রইল বাকি সাইড এফেক্টের কথা, এমন কোনো ওষুধ নেই যার সাইড এফেক্ট নেই, গ্যাসের ওষুধেরও সাইড এফেক্ট আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেখতে হবে আমরা যে সমস্যাটা থেকে ভুগছি সেই সমস্যাটা আমাদের কাছে বেশি প্রবলেমেটিক না সাইড এফেক্টটা আমাদের কাছে বেশি প্রবলেমেটিক, এইটা বিচার করে আমাদের চলতে হবে।